ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাস্তবতা হচ্ছে শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে, এই জন্যই তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো আমরা কি পরিমাণ সময় নষ্ট করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কঠিন কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে দুনিয়াতে বসবাস করেছে এক সন্ধ্যা অথবা এক সকাল। তথা আপনারা এখানে যারা বসে আছেন, কারো বয়স 50, 60, কারো 30, তো আপনি যদি এখন 60 বছর বয়সে মারা যান, তো আপনি পৃথিবীতে ছিলেন 60 বছর। অথচ আল্লাহ বলছেন আপনি কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি পৃথিবীতে বসবাস করেছিলেন মাত্র এক সকাল তথা কয়েক ঘন্টা, অথবা মাত্র এক সন্ধ্যা তথা কয়েক ঘন্টা, অথবা মাত্র এক দিন তথা 24 ঘন্টা। কেন এরকম দেখাবে? এরকম দেখাবে তার কারণ হচ্ছে পৃথিবীতে 60 বছর বসবাস করলেও আসলে পুরো সময়টাই নষ্ট হয়ে গেছে। কাজে লেগেছে কতটুকু? ওই 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা। সারা জীবনের সকল কাজে লাগা সময় একত্রিত করলে এক সন্ধ্যা হয়, এক বিকেল হয়, তথা কয়েক ঘন্টা হয়। তো এই জন্য কিয়ামতের মাঠে আপনি দেখবেন আপনি পৃথিবীতে বসবাস করেছেন কয়েক ঘন্টা। এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ পৃথিবীতে 60 বছর বসবাস করলেও আসলে কোনো সময় সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। যেমন আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ সময় নষ্ট করে, তবে ইল্লাল্লাযীনা আমানু, সময় নষ্ট করে না কারা? যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে, এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। এই মানুষগুলোর সময় নষ্ট হয়নি। তো এখন আপনি বলবেন, তাহলে কি ঈমান ছাড়া, ইবাদত ছাড়া আমরা যা কাজ করি, কৃষিকাজ, ব্যবসায়িক কাজ, অফিসিয়াল কাজ, সবই কি সময় নষ্ট? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, পুরো পৃথিবী অভিশপ্ত। শুধু যা আল্লাহর জন্য করা হয়, জ্ঞান অর্জন বাদে আল্লাহর জন্য যা করা হয় তা বাদে, তথা পুরো পৃথিবীর সব কাজই সময় নষ্ট। ওই কাজটুকুই সময় নষ্ট নয় যা আল্লাহর জন্য করা হয়। তো কৃষিকাজও আল্লাহর জন্য করা সম্ভব, ব্যবসায়িক কাজও আল্লাহর জন্য করা সম্ভব, চাকরি বাকরিও আল্লাহর জন্য করা সম্ভব, যদি মানুষ নিয়াত বিশুদ্ধ করে নেয়, তাহলে ওই সব সময়গুলো তখন কাজে লাগবে। আর যদি সেভাবে নিয়াত বিশুদ্ধ না করে, তাহলে কোনো সময় আসলে কাজে লাগতেছে না। দিনে রাতে 24 ঘন্টা মিলে পুরো সময়টা আমরা নষ্ট করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর দেওয়া দুটো নিয়ামত সবচেয়ে অবহেলা করে মানুষ। এক, যখন স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্যের দাম দেয় না, বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জা, ইয়াবা এগুলো সেবন করে স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে। আর একটা হচ্ছে সময়। আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে অবসর সময়, সেটা জুয়ার মাধ্যমে, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, নেশা, ভিডিও গেম, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, মোবাইল, এগুলোর মাধ্যমে সেই সময়টাকে নষ্ট করে দেয়। তাহলে দুইটা জিনিসের মানুষ সবচেয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের অবমূল্যায়ন করে, একটা স্বাস্থ্য আর একটা সময়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই স্বাস্থ্য এবং এই সময় এত গুরুত্বপূর্ণ কেন? কেননা আমরা পৃথিবীতে, আপনারা এখানে কেউ দিনাজপুরেও বসবাস করছেন না, এখন জামিয়া সালাফিয়াতেও বসবাস করছেন না। আমরা আসলে এই সময়টার মধ্যে বসবাস করছি। এই জায়গা থেকে যাবে, কিন্তু এই সময় চলে যাবে। সুতরাং আমরা বসবাস করছি সময়ের মধ্যে। 200 বছর আগেও দিনাজপুরে কেউ বসবাস করত। এই জামিয়া সালাফিয়ার এই প্রতিষ্ঠানই 200 বছর পুরাতন, মানে 200 বছর আগে ওখানে কেউ দায়িত্ব পালন করত, 200 বছর আগে ওখানে জালসা হতো, লোকজন উপস্থিত হতো, কিন্তু সেই লোকজন নাই, কিন্তু ওই জায়গা আছে। তাহলে ওই লোকেরা কোথায় বসবাস করেছিল? দিনাজপুরে না সময়ের মধ্যে?
সময়ের মধ্যে। তাহলে আমরাও একদিন বিদায় নিব, তাহলে আমরা কোথায় বসবাস করছি? সময়ের মধ্যে। সময় আল্লাহর সবচেয়ে রহস্যজনক এক সৃষ্টি, যা আপেক্ষিক। এই জন্য কিয়ামতের মাঠে পৃথিবীর 50,000 বছরের সমান হবে একদিন, আর অথচ পৃথিবীতে 24 ঘন্টায় একদিন। এই আপেক্ষিকতা আরও ধরতে পারবেন যখন আপনি দ্রুত গতিতে চলতে পারবেন। কিন্তু আমরা তো অত দ্রুত গতি অর্জন করতে পারিনি। মানুষ আলোর গতি অর্জন করতে পারে। মানুষ যদি আলোর গতি বা আলোকে অতিক্রম করার গতি অর্জন করতে পারে, তাহলে সময় বলে আর পৃথিবীতে কিছু থাকবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন উনি সময়কে অতিক্রম করে গেছিলেন। তো তা আলোর চাইতে বেশি গতি ধারণ করেছিলেন, সূর্যের আলোর চাইতে। ফলত সময় তার জন্য স্থির হয়ে গেছে। পৃথিবীতে সময় চলতে থেকেছে, কিন্তু তার জন্য সময় স্থির। তিনি সফর শেষ করে পুনরায় ফিরে এসেছেন। তো এই জন্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই আশ্চর্যজনক এক সৃষ্টি। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করতে থেকেছেন। আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় দুইটা, এক ফজরের পরের সময়, আর এক রাতের শেষাংশ। এই জন্য সালাফে সালেহিন ফজরের পরে ঘুমাতেন না। লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, ফজর সালাতের পর ঘুমাতেন না। যদি সফরেও থাকেন, কষ্টও হয়, তো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন। কেননা আল্লাহর নবী বলছে, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাল বারাকা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে। সকালকে কাজে লাগায় এমন কৃষক, তার ধন সম্পদে বরকত হবে। সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী, তার ধন সম্পদে বরকত হবে। সকালকে কাজে লাগায় এমন ছাত্র, তার জ্ঞানে বরকত হবে। আর আমরা মুসলিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল, ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না। আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী, কোটি কোটি টাকার মালিক, তাদের লাইফস্টাইলও গবেষণা করে দেখেন, তারাও সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সকাল সকাল বিছানায় যায়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যাচারাল, মানে প্রাকৃতিক নিয়ম আল্লাহ এভাবেই করে দিয়েছে। এই জন্য সকালে ফুলগুলো ফোটে, সকালে পাখিরা জেগে ওঠে, সকালে মোরগেরা জেগে ওঠে, আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে ওঠে। তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই, তাহলে আমরা সফলতা ধরতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন যদি ফলো না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের রুটিন ছিল। আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষাংশ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদ পড়েন, কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন। সে সম্মানের নাম মাকাম মাহমুদ। ওই সম্মান যদি পেতে চান, তো রাতে একটু হলেও সালাত আদায় করতে হবে। আর আমরা এই সমস্ত রুটিন থেকে বহু দূরে, যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বঞ্চিত অবস্থায় আছি। সম্মানিত উপস্থিতি, সময়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যা মানুষের সময়কে কাজে লাগাতে সহযোগিতা করবে। কেননা ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলামের এমন কোনো ইবাদত আপনি খুঁজে পাবেন না যা সময়ের সাথে সম্পৃক্ত নয়। সালাতের কথা বলবেন, সালাতও সময়ের সাথে সম্পৃক্ত। এরকম তো হতে পারত যে আমি দিনে একবারে একই সময় একসাথে সব ওয়াক্তের সালাতের রাকাত আদায় করে নেব। সকাল 10টার সময় ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, সব একবারই শেষ। এটা হতে পারতো না? পারতো না? বলেন তো। হতে পারতো যদি শুধু রাকাতগুলো মূল উদ্দেশ্য হতো। কিন্তু এই প্রত্যেকটা রাকাতকে নির্ধারিত সময়ে সেট আপ করা আছে, তথা ওই সময়গুলো আল্লাহর দরবারে সেভ হয়ে যাচ্ছে। ওই সময়ের সাথে মানুষকে কানেক্ট করা আছে, মুসলিম উম্মাহকে। সিয়াম রাখবেন, সিয়ামের শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত করা আছে। ইসলামের যত ইবাদত আছে, ঈদের সালাত আদায় করবেন, সময়ের সাথে সম্পৃক্ত করা আছে। কুরবানি করবেন, সময়ের সাথে সম্পৃক্ত করা আছে। এই পুরো দিনটা সময়ের সাথে কানেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।